হ্যালো এভরিওয়ান, রাজ্য সরকার বিধানসভায় ধর্ষণের মতো ঘটনার জন্য নতুন বিল নিয়ে আসলো। মেয়েদের সুরক্ষার জন্য নতুন এই বিল, নাম দিয়েছে অপরাজিতা। এই বিলের ব্যাপারে কি বলেছে এবং অপরাজিতা বিলে অপরাধীদের জন্য কি শাস্তির ব্যাপারে বলেছে আমি সংক্ষেপে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, ধর্ষণের মতো অপরাধে ফাঁসির সাজা চেয়ে মুখ্যমন্ত্রীর আনা বিল মঙ্গলবার পাশ হলো বিনা বাধায়। কারণ শুরুতে একমাত্র বিরোধী দল বিজেপি জানিয়ে দেয় এ বিলের আমরা বিরোধিতা করব না, ভোটাভুটিও চাইব না, সম্পূর্ণ সমর্থন করছি। এদিন দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল 2024 বিধানসভায় পেশ করেন আইনমন্ত্রী মলয় ঘটক। ঠিক 2 ঘন্টা আলোচনা অংশ নেন বিজেপি শিখা চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এই বিলের বিরোধিতা না করলেও বিভিন্ন প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন বিজেপি সদস্যরা। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ঘটনার কথা তুলে একাধিক অভিযোগ আনেন তারা। মুখ্যমন্ত্রী এদিন বিলের আলোচনা শুরুই করে এই বলে, এই বিল দেশের মধ্যে একটা মডেল, ঐতিহাসিক বিল। আরজি করে নির্যাতিতা মেয়েটির জন্য শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। দেশের যেখানে যত মহিলা ধর্ষিত নির্যাতিত হচ্ছেন বা হয়েছেন তাদের সবার জন্য শোক জানাচ্ছি। এই অপরাজিতা বিলে কি আছে আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করছি। ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের কারাদণ্ড থেকে যাবজ্জীবন এবং জরিমানা বিধান রয়েছে। এই বিলে ধর্ষণের ক্ষেত্রে ফাঁসির বিধান রাখা হয়েছে, অথবা দণ্ডিত যতদিন জীবিত থাকবে ততদিন জেলে থাকার বিধান, সঙ্গে জরিমানা। ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে, সঙ্গে জরিমানাও। গণধর্ষণের ঘটনায় কঠোরভাবে আমৃত্যু জেল থেকে শুরু করে মৃত্যুদণ্ডেরও বিধান রাখা হয়েছে। ধর্ষক যদি পুলিশ অফিসার, পাবলিক সার্ভেন্ট, সশস্ত্র জওয়ান, ম্যানেজমেন্টের কেউ, কারারক্ষী, মহিলা ও শিশু আবাস কর্তৃপক্ষের কেউ হন বা হাসপাতালের কর্মী, আধিকারিক হন, তাদের ক্ষেত্রে করা এই আইন। সরাসরি আমৃত্যু জেলবাস ও মৃত্যুদণ্ড। অ্যাসিড ছুঁড়ে আহত করলে বিচার হবে সেশন কোর্টে, সাজা আমৃত্যু জেল ও জরিমানা। নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করলে 3 থেকে 5 বছরের জেল হবে, সঙ্গে জরিমানা। ধর্ষণের সঙ্গে গুরুতর আহত নির্যাতিতা যদি কোমায় চলে যান বা আচ্ছন্ন হয়ে যায়, সাজা মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। তারপর দেখুন, শাস্তি থেকে পাওয়া জরিমানার টাকা ব্যবহার করে নির্যাতিতার চিকিৎসায় পুনর্বাসনে আদালতের নির্ধারিত সময়ের মধ্যে এ জরিমানা দিতে হবে। ভারতীয় ন্যায় সংহিতায় 65(1), 65(2), 70(2) ধারা মুছে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ধারায় নির্যাতিতার বয়সের উল্লেখ রয়েছে, অর্থাৎ 12 বছরের নিচে, 16 বছরের নিচে, 18 বছরের নিচে হলে আলাদা সাজার কথা বলা হয়েছে। এ বিলের সমস্ত ধর্ষণের ক্ষেত্রে চরম সাজার বিধান রাখা হয়েছে। সংহিতা আইনের 46 নম্বর ধারা 3 উপধারায় নতুন ধারা যোগ করে বিশেষ আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এই বিলে প্রতি জেলায় তৈরি করতে হবে এই আদালত, যেখানে শুধু ধর্ষণের মামলারই বিচার হবে। বিশেষ আদালতে বিচার করবেন দায়রা বিচারক ও অতিরিক্ত দায়রা বিচারক। কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়ে চলবে বিচার। নির্যাতিতার হয়ে মামলা লড়ার জন্য অন্তত 7 বছরের অভিজ্ঞতা আছে এমন বিশেষ কৌশলী নিয়োগ করবে রাজ্য সরকার। জেলা স্তরে বিশেষ বাহিনী করবে সরকার। বাহিনীর নাম হবে অপরাজিতা টাস্ক ফোর্স, যার মাথায় থাকবে ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার কোনো আধিকারিক। ধর্ষণের মামলার তদন্তে অগ্রাধিকার দেওয়া হবে মহিলা অফিসারদের। তারা তদন্তে কোনো সাহায্য চাইলে সরকারি আধিকারিককে দ্রুত তা করতে হবে। এ তদন্তে যদি কেউ ইচ্ছাকৃত দেরি করাতে বা করতে চায় তাহলে তারও 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 5,000 পর্যন্ত জরিমানা হবে। FIR করার 21 দিনের মধ্যে তদন্ত শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে। না হলে SP পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে আরও 15 দিন সময় দেওয়া যাবে, তার বেশি নয়। ধর্ষণ বা ধর্ষণ করে খুনের মামলায় চার্জশিট জমা দেওয়ার 30 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। মানে এই আইনে আপনার 30 দিনের মধ্যে সম্পূর্ণ বিচার প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। মেয়েদের সুরক্ষায় বিলে নিয়ে রাজ্য সরকার ভালো পদক্ষেপ করেছে, কিন্তু মেয়েদের সুরক্ষায় সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, যাতে মেয়েরা রাস্তাঘাটে খুব সেফলি চলাফেরা করতে পারে। রাজ্য সরকার এই পদক্ষেপ কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।